করতে দেশি বিদেশি মিত্র বাড়ানো এবারে বিএনপির ইফতার পলিটিক্সের মূল লক্ষ্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা যে অলরেডি জনগণের সমর্থন পেয়ে গেছে এবং তারাই যে আগামী দিনে বিজয়ী শক্তি হিসেবে বেরিয়ে আসবে, সরকার গঠন করবে, এই প্রত্যয়টা এটা দৃঢ় করার চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রস্তুতিও কম নয়। সিটি কর্পোরেশন নির্বাচনে ভরাডুবির ক্ষতি পুষিয়ে ওঠা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে চাঙ্গা করার পাশাপাশি মহাজোটের শরিকদের মধ্যে দূরত্ব কমানোর মতো বেশ কিছু লক্ষ্য নিয়ে রমজানে মাঠে নামবে তারা। তাই দলীয় ইফতার মাহফিলের পাশাপাশি পুরো মাস জুড়েই বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গণভবনে ইফতারে আপ্যায়ন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট দলগুলিকে তারা একটু অবহেলার চোখে দেখেছেন। গতবার থেকে হয়তো লক্ষ্য করা গেছে যে ইফতার পার্টিতে হয়তো তারা একত্রিত হয়ে আরেকটু যদি সংঘবদ্ধ হতে পারেন, এবং এবারও আমার মনে হয় তারা গতবারের ওই ধারাটাই অব্যাহত রাখবেন, যে তাদের সঙ্গে যাতে আরেকটু সম্পর্কটা ঘনিষ্ঠ হয়। বিশেষ করে এরশাদ সাহেবকে হয়তো কাছে রাখার চেষ্টা করবেন তারা। তাই আগামী জাতীয় নির্বাচনের আগে শেষ রমজানের পুরোটা সময় যে রাজনৈতিক দলগুলোর ইফতার পলিটিক্সে সরগরম থাকবে এ কথা হয়তো হলফ করেই বলা যায়। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাড়তি স্টিল বিরতি, এরপর আরো থাকছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নদ নদীর পানি কমেছে, ত্রাণ সংকটের অভিযোগ। রামপালে তেল গ্যাস কমিটির লং মার্চ, ক্ষমতায় গেলে প্রকল্প বাতিল করবে বিএনপি। যখন চুল হয় ঠিক, যে কোনো স্টাইল করো ফিট, ওয়াকিং স্টাইল, এলিগেন্ট স্টাইল। যখন চুল একই সাথে ঘন এবং লম্বা, তখন স্টাইল করো ইচ্ছে মতন। এজন্যই আমি তৈরি করেছি সানসিল্ক থিক অ্যান্ড লং। দ্বিগুণ ঘন এবং লম্বা চুলের জন্য ব্যবহার করো সানসিল্ক থিক অ্যান্ড লং শ্যাম্পু। রেক্সোনা ব্যবহারে প্রতিদিন হয়ে ওঠে সম্ভাবনাময়। আন্ডার আর্মি ঘামকে প্রতিরোধ করতে শুধুমাত্র রেক্সোনায় আছে ড্রাই শিল্ড টেকনোলজি। রেক্সোনার সাথে মেতে উঠুন। দেখছেন নিউজ আওয়ার। অন্যান্য খবরে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগের পদ্ধতিতে 34তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ রোববার। ধর্ম ও নারী অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বৃদ্ধ ও রোগাক্রান্তদের এবছর হজ ভিসা দেবে না সৌদি সরকার। বেগম জিয়ার ইফতারে আওয়ামী লীগের সমালোচনা করল জাতীয় পার্টি। টানা 11 দিন বিরতির পর রোববার সকাল 11টায় জাতীয় সংসদের 18তম অধিবেশন আবার বসছে। গত 2 জুলাই বাজেট অধিবেশন 14 জুলাই পর্যন্ত মুলতবি করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এর আগে 3 জুন মহাজোট সরকারের এই শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছিল। 6 জুন সংসদে 2013-14 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টানা 83 দিন অনুপস্থিতির পর বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অধিবেশনের শুরুর দিনই যোগ দেয় বিরোধী দল। পরবর্তী কার্যদিবসগুলোতে উপস্থিত না থাকলেও 29 জুন যোগ দিয়ে প্রায় 2.25 ঘণ্টা বক্তব্য রাখেন বেগম জিয়া। তবে তিনি উপস্থিত না থাকলেও বিরোধী সদস্যদের অংশগ্রহণে অধিবেশনের প্রায় পুরোটা সময় উত্তপ্ত ও প্রাণবন্ত। 30 জুন প্রস্তাবিত বাজেট পাশ হয়। বন্যা পরিস্থিতির খবর। নদ নদীতে পানি কমলেও দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে আছেন 1.5 লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ ধরে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ঠাকুরগাঁয়ের টাঙ্গন, সুক, সেনুয়া, কুলিক ও নাগর নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। তলিয়ে গেছে 5 উপজেলার 30টি গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টাঙ্গন নদীর তীরে ডিসি বস্তি, হঠাৎপাড়া, মুন্সিপাড়া সহ 10টি গ্রাম।
সব হারিয়ে দিশেহারা মানুষের অভিযোগ, পুনর্বাসন বা ত্রাণ সহায়তা তারা পাননি। আসলে সবকিছু আমার ডুবে ভাসে গেছে, এখন বাসে আসা দেখছি আমার কিছুই নেই। হিসাব বলে অনেক কিছু বিলি করেছে, চাউল ডাল টাকা পয়সা, কিন্তু আমরা তো কিছু পাইলাম না। প্রশাসনের লোক হোক বা সরকারি দলের লোক হোক, কেউ পর্যন্ত এই মহল্লায় আমাদের কোন খোঁজ খবর বা কোনো দেখা সাক্ষাৎ করে দেখেনি। ত্রাণ ও অর্থ লুটপাটের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। সাধারণ মানুষের আহাজারির একদিকে, আর একদিকে যদি কারো পোষমাছ আর কারো সর্বনাশ অবস্থা তৈরি হয়, তাহলে দেশের অবস্থা কি হবে এটা আমি ভেবে পাই না। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার কথা বললেন জেলা প্রশাসক। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ আছে, পর্যায়ক্রমে এগুলো প্রয়োজন হলে দেওয়া হবে। পানি অনেক কমে গেছে, আমাদের বন্যার সার্বিক পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও কুষ্টিয়ায় নদ নদীতে পানি আগের মতোই রয়েছে, তবে বেড়েছে ভাঙনের তীব্রতা। বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। জান্নাতুল মাওয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে আগামী 24 সেপ্টেম্বর বাগেরহাটের রামপাল অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। বিশেষজ্ঞদের আশঙ্কা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের